হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আজকে আমি তোমাদের সাথে কিন্তু বসন্ত উৎসবের একটা মেকআপ লুক শেয়ার করবো। একদম ইয়েলো শাড়িতে লুকটা ক্রিয়েট করেছি। তো তোমরা কিন্তু যে কোনো কালারের শাড়িতে আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। একদম গরমের দিনে লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক তোমরা কীভাবে করবে আজকে ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। স্টেপ বাই স্টেপ মেকআপটা করবো আর বলতে থাকবো যে কতটা গ্যাপ রাখতে হয় এক একটা প্রোডাক্ট ইউজ করার পরে, আর কোন প্রোডাক্টটা ইউজ করলে মেকআপটা একদমই উঠে যাবে না, লং লাস্টিং থাকবে, হোলি প্রুফ একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো এটা তোমরা পয়লা বৈশাখের দিনও লুকটা ক্রিয়েট করতে পারো আর তোমরা হোলির দিনও এই লুকটা ক্রিয়েট করতে পারো। আমি দুটো ফেস্টিভের কথা মাথায় রেখেই আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি পন্সের ওয়াটার লাইক জেল ময়শ্চারাইজার। তো আমাদের মেকআপটা লং লাস্টিং তখনই হয় যখন আমাদের ফেসটা অনেক বেশি হাইড্রেশন থাকে, তখনই কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো ময়শ্চারাইজারের জন্য আমি আজকে এটাই ইউজ করব। এটা ভীষণ ভালোভাবে ফেসটাকে হাইড্রেট করে, যার জন্য আমাদের মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং হয়, প্লাস আমাদের ফেসটা অনেক বেশি ফ্রেশনেস থাকে। এভাবে করে পুরো ফেসে আমি ব্লেন্ড করে নেব। প্রাইমারের জন্য ইউজ করছি ল্যাকমি ব্লার পারফেক্ট প্রাইমার। এই প্রাইমারটা ড্রাই বা অয়েলি স্কিনের জন্য ভালো। তো প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালোভাবে মেকআপ বেসটাকে লং লাস্টিং করবে, একদম হাইড্রেটিং একটা প্রাইমার। তো এটা ড্রাই স্কিনেও খুব ভালোভাবে যায়, অয়েলি স্কিন টাইপেও যায়, কম্বিনেশন স্কিন টাইপে তো ট্রাই করতেই পারবে। তো তোমাকে প্রাইমারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু আমাদের মেকআপ বেসটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করতে এই প্রাইমারটা খুব ভালোভাবে হেল্প করে। তো তোমাকে টি জোন এরিয়াতে এভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে তোমার মেকআপের কোনো প্রোডাক্ট তোমার ফেসের মধ্যে অ্যাবসর্ব না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কিন্তু ফেসটা অনেক বেশি ক্ষতি করতে পারে। আমি টি জোন এরিয়াতে প্রাইমারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে বসিয়ে নিয়েছি। এরপর আজকে ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন। এটা 08 শেড। তো এই শেডটা আমি আজকে আমার ফেসে ইউজ করবো। তো ডাস্কি স্কিন টোনে তোমরা এই শেডটা ইউজ করতে পারো। যদি একটুখানি ডার্কার হয়ে যায় তাহলে কিন্তু অন্য ফাউন্ডেশন মিক্স করেও নিতে পারো। এই ফাউন্ডেশনটা একদমই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ করতে হেল্প করবে। ওয়াটারপ্রুফ মেকআপ করতেও এই ফাউন্ডেশনটা ভীষণভাবে হেল্প করে। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলে কিন্তু খুবই ইজিভাবে ব্লেন্ড হয়ে যায় আর মেকআপ বেসটা অনেক বেশি ফ্ললেস হয় বা মেকআপটা অক্সিডাইজও হয় না। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিছুটা তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে কিন্তু ব্রিসেলসের দাগ থেকে যায়। তো এটা মাথায় রাখবে, যারা একদম বিগিনার্স তারা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। তো দেখতেই পাচ্ছ এক সাইড আমি তোমাদের ব্লেন্ড করে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে একদম ফ্ললেসভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো আমি পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ যদি ভয়েস ওভার করে ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর তোমরা বোর হয়ে যাবে। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি কনসিলার ইউজ করছি একদম আমার স্কিন টোনের একদম ম্যাচিং একটা শেড 08 শেডটা ইউজ করছি, মার্সেল ক্যান্সেল কনসিলার। তো আন্ডার আই হালকা করে অ্যাপ্লাই করছি, যেহেতু ফাউন্ডেশনটা ফুল কভারেজ তো আমাকে কনসিলারটা খুব বেশি অ্যাপ্লাই করতে হবে না। তো একদম হালকা করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু কোনো কালার কারেক্টিং করিনি, তো যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাতেও একটু একটু করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আইলিডেও একটুখানি কনসিলার আমি অ্যাপ্লাই করে নেব, যেহেতু দিনের বেলা টাইম, তো বেশি হাইলাইটিং এফেক্ট আমি চাইছি না। তো এবার আমি সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনের থেকে একটুখানি লাইটার শেড আমি নিয়েছি। আয়না দেখে দেখে ব্লেন্ড করছি, কেননা যদি ক্রিজ থেকে যায় তাহলে কিন্তু মেকআপ বেসটা অনেক বেশি কেকি প্যাচি দেখায়। তো এভাবে করেই তোমাদের ব্লেন্ড করতে হবে। আর এই ফাউন্ডেশন আর এই কনসিলারটা যদি ইউজ করে তুমি মেকআপ করছো তাহলে কিন্তু তোমাকে মেকআপটা উঠে যাওয়ার ভয় তোমার না থাকলেও হবে, কারণ এটা কোনোভাবেই অক্সিডাইজ হয় না আর মেকআপ বেসটা কালো হয়ে যায় না। প্লাস ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। তোমরা যদি বিশ্বাস করতে না পারো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। সো আমি পুরো কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো, যেহেতু মেকআপটা অনেক বেশি ওয়াটারপ্রুফ করতে হবে, তো এখানে ক্রিম প্রোডাক্ট ইউজ করলে কিন্তু ভালো হয়। এখানে আমি রিকোয়ার্ডের ব্লাশটা ইউজ করছি, এটা একদম কোরাল পিচ টাইপের একটা শেড। এই শেডটা ডাস্কি স্কিন টোনে খুবই সুন্দর দেখায়, শ্যামলা ত্বকে। তো যারা শ্যামলা মেয়েরা আছে তারা কিন্তু আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো, মানে রিক্রিয়েট করতে পারো। তো আমি বিউটি ব্লেন্ডারের এই সাইডটা দিয়ে ব্লাশারটাকে ব্লেন্ড করব। দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল একটা লুক প্রোভাইড করে এই ক্রিম ব্লাশারটা। একদম হালকা করে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করছি। যাদের গোল ফেস তারা কিন্তু এইভাবে লিফটেডভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করবে, যাদের লম্বা ফেস তারা এইভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করবে, লাইক এই ডিরেকশনে ব্লাশারটা ব্লেন্ড করবে। দেখতেই পাচ্ছ ব্লাশারটা কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম হালকা একটা টিন্টেড কালার প্রোভাইড করছে, কারণ আমি হালকাভাবে অ্যাপ্লাই করেছি। সো গাইস, ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি পুরো বেস মেকআপটাকে সেট করবো। তো তার জন্য আমি কিন্তু ক্রিজগুলোকে এখান দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপর কিন্তু ইনসাইডের লুজ বানানা পাউডারটা ইউজ করছি আমি। এক্সট্রাটাকে হাতে রেখে দিয়ে তারপর কিন্তু বেক করবে, নাহলে কিন্তু প্যাচেস ক্রিয়েট হয়ে যেতে পারে। মেকআপ লুকটা তাহলে একদম প্যাচি ক্রিয়েট হয়ে যাবে, খুব একটা ভালো সুন্দর দেখাবে না। ডে টাইম মেকআপ লুক তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু তোমরা
কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। তো আইলিডের ক্রিজগুলো প্লেন করা হয়নি, তো প্লেন করে তারপর সেট করে নেবো। আগে আমি আইব্রোসটাকে ড্র করে নেবো, তার জন্য আমি মার্সের আইব্রো কিটটা ইউজ করছি। এখানে তোমরা 4 শেড পাবে, এই দুটো শেড দিয়ে তোমরা আইব্রোস ড্র করতে পারবে, প্লাস এই দুটো শেড দিয়ে তুমি ফেস কন্ট্রোলিংও করতে পারবে। তো এখান থেকে আমি একদম ব্ল্যাক শেডটাকে নিয়েছি, লাইট যে ব্ল্যাক শেডটা আছে সেটাকে নিয়ে আমি আইব্রোসটাকে ড্র করবো। আইব্রোসটা আমার থ্রেডিং করা নেই, তো অনেকটা বেশি মোটা দেখাচ্ছে। তোমরা যদি আইব্রোর ফুল টিউটোরিয়াল দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো, সহজেই আইব্রো ড্র করতে পারবে। আইব্রোসটাকে ড্র করে নিয়েছি, এবার আমি আমার পুরো ফেস থেকে পাউডারটাকে ডাস্ট আউট করে বেস মেকআপটাকে একদম লং লাস্টিং করে নেব, যাতে আমার বেসটা একদম লক হয়ে যায়। কন্ট্রোর এরিয়াটাকে আমি একদম খালি রেখেছিলাম, সেখানে কোনো পাউডার আমি অ্যাপ্লাই করিনি। তো এবার আমি কন্ট্রোল করে নেব ফেসটাকে। তো নেক বেসটাও সেট করে নিয়েছি আমি। তো মার্সের এই প্যালেট থেকে এই ব্রাউন দুটো শেডকে পিক করে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। যেহেতু আমার ফেসটা লম্বা শেপে আছে, তো আমি একটুখানি যাতে ফেসটা গোল দেখায় সেইভাবে আমি কন্ট্রোলটাকে করছি লাইটলি, একদম ডে টাইম মেকআপ লুক। তো ওটা হেভি কন্ট্রোল বা ব্লাশার অ্যাপ্লাই করলে একদমই ড্রামাটিক লুকটা দেখতে লাগবে, খুব একটা ভালো দেখাবে না। তো আমি এই ডিরেকশনে কন্ট্রোলটাকে ব্লেন্ড করছি যাতে আমার ফেসটা একটুখানি গোল টাইপের দেখায়। তো লম্বা ফেস আমার খুব একটা পছন্দ না, জানি এখন সবাই লম্বা ফেস পছন্দ করে, তো আমার খুব একটা ভালো লাগে না। তো কন্ট্রোল করে নিয়েছি, এবার আমি আই লুকটাকে স্টার্ট করব। আই লুক ক্রিয়েট করার জন্য আমি আজকে ইউজ করছি এসে পারে ওয়াটারমেলন আইশ্যাডো প্যালেট থেকে এই যে পার্পলিশ কাইন্ড অফ শেডটা আছে, এটাকে নিয়ে ক্রিজ লাইনের উপরে লাইনটাতে ব্লেন্ড করব। ক্রিজ লাইনের উপর যে পোর্শনটা থাকে সেই জায়গাটায় সার্কুলার মোশনে একদম ইনার কর্নারের আগে পর্যন্ত আমি ব্লেন্ড করছি। ক্রিজ লাইনের ডার্ক পিঙ্ক কালারের একটা শেড নিয়ে আমি অ্যাপ্লাই করছি। বারবার শুধু পড়ে যায় আর ভেঙে যেতে লাগে, আর ভালো লাগে না। এরপর আমি আউটার কর্নারে একটুখানি মারুন টাইপের একটা শেড নিয়ে প্লেস করে করে আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিচ্ছি। এবার ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত আমি একটা গোল্ডেন কালারের শিমার আইশ্যাডো অ্যাপ্লাই করব। লাইট ব্রাউন কালারের শেড নিয়ে আমি একটুখানি এই যে লাইনটা শেষ হয়েছে শিমার আইশ্যাডোটা, সেইটাকে একটুখানি স্মাচ করে নিচ্ছি যাতে লাইনটা ভিজিবল না থাকে, এক দুটোর সঙ্গে মিক্স হয়ে যায় লাইনটায়, যে মাঝখানের লাইনটা আছে। লোয়ার ল্যাশ লাইন আমি সেম যে কালারগুলো আইলিড অ্যাপ্লাই করছি সবকটা নিয়ে একসঙ্গে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নিয়েছি। পাতলা করে আইলাইনার করে নিয়েছি। এবার আমি হালকা করে মাস্কারা অ্যাপ্লাই করবো, জাস্ট 1 কোট, কেননা আমি হালকা একটা ন্যাচারাল দেখতে একটা ফেক ল্যাশেস ইউজ করব। তো এক্সট্রা যে মাস্কারাটা লেগে আছে ড্রপারে সেটাকে রিমুভ করে নিয়ে তারপরে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করব। মাস্কারাটা খুবই কেয়ারফুলি লাগাতে হবে, নাহলে কিন্তু ফেসের মধ্যে যেখানে সেখানে লেগে গেলে কিন্তু মেকআপটা একদমই নষ্ট হয়ে যাবে। মাস্কারাটা এতটা বেশি লেন্থ দেয় যে আইল্যাশগুলো একদম ভলিউমাইজিং দেখায় আর খুবই সুন্দর লাগে, ফেক ল্যাশেস অ্যাপ্লাই করার কোনো দরকারই হয় না। মার্সের এই মাস্কারাটা ভীষণ ওয়াটারপ্রুফ আর একদমই ল্যাশগুলোকে ভীষণ ভালো ভলিউম দেয়। দুটো চোখের মধ্যে ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ, কতটা ভলিউম চলে এসেছে এই চোখের ল্যাশগুলোতে। যে তোমার ক্যামেরা অনেকটা বেশি ফোকাস করতে পারে না, তাও ভালোই বোঝা যাচ্ছে, তোমরা বুঝে নিতে পারো মাস্কারাটা ভালো। হালকা করে পাউডার ব্লাশার, পাউডার কন্ট্যুর। মার্সের সেম আইব্রো কিট থেকে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি, নোজ, ফোরহেড, হলোস অফ দ্য চিক্স, জলাইন, এইসব জায়গাতে আমি কন্ট্রোল করে নিয়েছি। তো যাদের গোল ফেস তারা কন্ট্রোলটা এভাবে করে নিতে পারো, ন্যাচারাল লুক পাবে। এরপর ব্লাশারটাকে সেট করে নিয়েছি একটা পিচ কালারের ব্লাশার শেড দিয়ে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। ফোরহেডে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, ব্রাউনে হাইলাইটার অ্যাপ্লাই করেছি যাতে আমার চোখটা আরও বেশি একটু সুন্দর টানা টানা বড় বড় দেখায়। কিউপিড বো, চিন, চিক্স। হাইলাইটার অ্যাপ্লাই করে আমি মেকআপটাকে ফিক্স করে দিয়েছি, মেকআপ ফিক্সার দিয়ে। তারপর লিপসটাকে বর্ডার করে নিয়েছি একটা ডার্ক শেডের লিপস্টিক দিয়ে। তারপর আমি একটা পিচ লাইট শেডের একটা লিপস্টিক নিয়ে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমার ফাইনাল মেকআপ লুকটা তোমরা দেখবে। তো লুকটা যারা এতক্ষণ ধরে দেখেছো তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস। আর আমার ভিডিওগুলো কিন্তু আরও অনেক লং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। লুকগুলো খুবই সুন্দর, এরকম বাঙালি ট্র্যাডিশনাল মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যারা আমার মেকআপ লুকগুলো পছন্দ করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমার ভিডিওগুলো লাইক শেয়ার করতে পারো। তো প্রোডাক্টের ডিটেলসগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো দেখা হবে এরকমই কোনো বিউটিফুল মেকআপ ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।